তো এখানে আমি এই যে নুডলস রান্না করে নিলাম। রান্নাটা হয়ে গিয়েছে। ছোট মেয়ের গায়ে জ্বর, খাবার জন্য দিয়ে দেব। এখন উঠিয়ে নেব। নুডলস একটু খেয়ে ওষুধ খেয়ে নেবে। জ্বর গায়ে করে শুধু কোচিংগুলো করানো হচ্ছে, স্কুলটা বন্ধ রেখেছি। আমি এখন রান্নায় চলে আসলাম। মেয়েকে তো নুডলস রান্না করে খেতে দিলাম, মেডিসিন দিলাম, খেয়ে নিল। এখন আমি রান্নায় চলে এসেছি। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি এই যে ডিম রান্না করব, ডিম দিয়ে পটল দিয়ে রান্না করব। ডিমগুলো আমি এখন ভেজে নেব লাল লাল করে। ভেজে নেওয়ার পরে ডিম উঠাই নিয়ে তারপর আমি এখানে যে পটল কেটে নিয়েছি, পটলও ভেজে নেব। ডিমগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি পটলগুলা দিয়ে দেব। দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এখন দুই পাশে খুব ভালো করে আমি ভেজে নেব। পটল এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আর এক পাশে যে উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমার দুই পাশে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, উঠিয়ে নেব। আমি এই যে উঠিয়ে নিলাম পটল। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এই যে উপরে থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন ভেজে রাখা পটল দিয়ে দেব। এখন মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথা বলি, আমার ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওটি ফলোয়ার্স করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিও, আমি সবার ভিডিও ফলোয়ার্স করি, কিন্তু আমার ভিডিও সবাই ফলোয়ার্স করে না। খুব প্রিয় যে আপুগুলা আছে তারাই শুধু ফলোয়ার্স করে, আর অনেকেই করে না। আমি বুঝতে পারি কে করে কে করে না।
তো আমি যে সবার ভিডিও ফলোয়ার্স করি, আমার ভিডিও কেউ ফলোয়ার্স করে না। তো এখন থেকে ভাবছি আমিও আর কারোর ভিডিও ফলোয়ার্স করব না। করব আমার ভিডিও যারা 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 করবে তাদেরই করব। কি বলবো বলেন? তাছাড়া আমরা সবাই সবার পাশে যদি না থাকি তাহলে তো হবে না। যে আমি তো সবার ভিডিওতে ঢুকলে সবার ভিডিও ফুল ওয়াচ করি, তাহলে আমারটা কেন করা হয় না? আমি তো বুঝতে পারি কে করে কে করে না, কে কতটুকু ভিডিও দেখে। এমনও আছে যে ভিডিওতে ঢুকে একটা লাইক না দিয়েই চলে যায়, এমনও আছে। তো ভিডিওতে তাহলে ঢোকারই কী দরকার? একটি লাইক বা একটু না দেখে যদি বের হয়ে চলে যায় তাহলে তো আর ভিডিওতে ঢোকার কোনো মানে না, অযথা আমার চ্যানেলটার ক্ষতি করা। তো আপনারা এই কাজটা করবেন না দয়া করে। ভালো লাগলে দেখবেন, ভালো লাগলে পাশে থাকবেন, কিন্তু ঢোকার পরে এইভাবে বের হয়ে যাবেন না। তো এইখানে যে পটল কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এমনিতেও ভেজে নেওয়া, খুব বেশি একটা কষানো লাগবে না। আমি আর একটু কষাই নিয়ে পানি দিয়ে দেবো। তো এখানে আমি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি, কারণ পটল তো ভাজা পটল, সিদ্ধ হয়ে গিয়েছে, খুব কম পরিমাণেই দিয়েছি। এখন পানিটা ফুটে গেলে আমি ডিম দিয়ে দেব। আর কথাটা বললাম এমনিতেই বললাম, একটু খারাপ লাগলো, তাই আমি এই কাজ কখনোই করতে পারবো না। কারোর ভিডিওতে ঢুকে বের হয়ে আসতে পারবো না। আমি যার ভিডিও যখন ঢুকি একদম ফুল ওয়াচ করে বের হই। আর আমার যেসব প্রিয় প্রিয় আপুরা আছে, আমি জানি যারা আমাকে প্রথম থেকে ভালোবেসে যাচ্ছে তারা তো যাচ্ছেই। কে কে কতটুকু ভিডিও দেখে সেটা আমি জানি। এক আপুরও কথা বলি, আর ছোটো আপু হচ্ছে ফ্রান্সে থাকে। আপুর ব্লগের নাম হচ্ছে শেখ সাথী লাইফস্টাইল ফ্রান্স। তো আমি যদি ভুল না করি এটাই আপুর আইডির নাম, শেখ সাথী লাইফস্টাইল ফ্রান্স। আপু ফ্রান্সে থাকে, আপু আমার ভিডিও দেখে, সেই প্রথম থেকে আমার ভিডিওতে আসে আর ফুল ওয়াচ করে ভিডিওটি, আমি বুঝতে পারি। তা আপু তোমার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, তুমি আমার ছোটো বোনের মতো। তো সব আপুদেরই বলছি যে আপুরা ফুল ওয়াচ করার চেষ্টা করো। আমি যেমন সবাইকে সাপোর্ট করি, তোমরাও আমাকে সাপোর্ট করো, কারণ সব আপুরাই প্রিয় আপু, সব আপুরাই ভালো। আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে একসাথে আমরা এগিয়ে যেতে পারবো। তো আমার কথায় কেউ কোনো মন খারাপ করো না, আর যদি ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইখানে আমি এই যে ডিম দিয়ে দিলাম। এখন আমি রান্নাটা ভালোভাবে করে নেব। নামানোর আগ দিয়ে একটু জিরা গুঁড়া আর একটু হালকা গরম মশলা গুঁড়া দিয়ে দেব। আর এখানে যে ঢেঁড়স কুটে নিয়েছি ভাজি করার জন্য। তো এইখানে ডিম দিয়ে পটলের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এইভাবে পটল দিয়ে ডিম রান্না কেউ খেয়েছেন কিনা জানাবেন। না খেলে একবার হলেও এইভাবে রান্না করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই পাশে আমার পটল আর ডিমের তরকারিটা আমি যে বাটিতে বেড়ে নিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ আজকে বেশি হবে। আর এই যে ঢেঁড়স কুটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন ভাজি করার জন্য। দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো ঢেঁড়স ভাজিটা হচ্ছে, আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম। তো এইখানে আমার সব রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে পটল দিয়ে ডিমের তরকারি, আর এইখানে ঢেঁড়স ভাজি, আর এখানে যে ভাত রান্না করে নিয়েছি। তো ছোটো মেয়ে কোচিংয়ে যাবে, ছোটো মেয়েরও জ্বর, ভাত খেয়ে ওষুধ খেয়ে নেবে। তো
তো আজকের রান্না আমার কেমন হয়েছে জানাবেন। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন।